ভাবি হ্যাঁ ছাড়ো তো হৃদয়। কেন কি অবস্থা, তুমি এইভাবে এসে তোমার বাড়ি কোনো কথা আমি ভয় পাইছি না। বলবো আরে বসো না, এই যে চেয়ারটা টেনে এখানে বসো। বসি ছি, কি করে এসো? আচ্ছা কি হয়েছে এত অ্যাভয়েড কেন করতেছো তুমি আমাকে না কি বলো, মানে সারাদিন সংসারে এত কাজ থাকে, করে অনেক টায়ার্ড। বাবা ডাকছেন? হ্যাঁ ডাকি, এখানে বস। জি বাবা বলেন। আচ্ছা বৌমা, জি হৃদয়ে তোমার কেমন লাগে? হৃদয় হুম। ও তো ভালোই বাবা। আমি ভাবতেছি হৃদয়ের সাথে তোমার বিয়ে দিয়ে আমার ঘরে রেখে দেবো। তুমি তা কি বল? হৃদয় আমার দেবর ভাই, ছোট ভাই, ওর সাথে তুই কেমন বাবা? না, তাতে কোনো সমস্যা নাই। এই দেওয়ারের সাথে বাবি বিয়ে করতে পারে, বাড়ি মারা গেছে কিন্তু না থাকতে, কিন্তু ও তো মারা গেছে কি বেশি আছে তার তো কোনো খবরই পাই না। আপনি যা ভালো বুঝেন করেন, আমাদের বলেন। আচ্ছা বৌমা, তাহলে তোমার আব্বা মানে খবর দিই বা মোবাইল করে বলি আসছি, আমাদের এখানে আসুক। আমার তো মত, তুমি যখন রাজি হয়েছো তখন তোমার আব্বা আম্মার তো কিছু করার থাকতে পারে। আচ্ছা আব্বা, আপনি যেটা ভালো মনে করেন, আপনি আমার বাপ মার সাথে কথা বলতে পারেন। আচ্ছা আব্বা, আপনার শরীরের কি অবস্থা বলুন আমার তো? আমার শরীরটা খুব ভালো আছে। আব্বা আপনার প্রেশারের ওষুধ আছে তো? হ্যাঁ আছে আছে। আর আব্বা, আপনার যখন যেটা লাগবে আপনার সেবায় তো আমি এ বাড়িতেই পড়ে আছি, আপনি আমাকে বলবেন আব্বা। আচ্ছা ঠিক আছে বৌমা, তোমার কথা শুনে আমি খুব খুশি। আব্বা তাহলে আমি চাই। আচ্ছা যাও। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন। আচ্ছা ঠিক আছে, তোমার কথাটা শুনে আমি খুব খুশি হলাম। তোর বড় ভাই তো আজ 10 বছর ধরে বিদেশ গেছে, তার তো কোনো খোঁজ খবরই নেই যে তোর বাবিরে তোর কেমন লাগে। ভাবের কেমন লাগবো ভাবে তো ভালোই লাগে আচ্ছা যদি ভালো লেগে থাকে তাহলে আমি ডিসিশন নিছি তোর বাবির সাথে তোরে আমি বিয়ে দেব। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো আচ্ছা শুনে আমি খুব খুশি হলাম। কিভাবে এখনো কি আমাকে দেখে লজ্জা হইতেছো হ্যাঁ এতদিন তো ঠিকই লজ্জাটা আমার সব কিছু মাটি দিয়া কাছে আসতে চাইতা আর এখন এত বড় ঘুমটা দিয়ে রাখছো খবর কেউ হ্যাঁ যা দুষ্টু। এই, কিন্তু এখন তোমার বিয়ে করা এখন কি দূরে দূরে থাকলে হইব শেষ দিব আমার না লজ্জা করছে, আজকে তোমার সাথে আমার বাসন না। ও আচ্ছা সব লজ্জা ভেঙে দেব কোনো সমস্যা নাই যেহেতু একবার আসছি লজ্জা শরম টরম ভয় সব কিছু ভেঙে ফেলাম তাই না ভাবি আবার ওই কি? কিন্তু তোমার বিয়ে করবো বউ বলো। আচ্ছা, একটু জয়া ধরো না কেন আমার লজ্জা করে যা। এই লজ্জা কিসের এখন আমি তোমার স্বামী স্বামীর কাছে স্ত্রীর কোনো লজ্জা হয় না আচ্ছা আসো না প্লিজ আমাকে জোরে ধরে একটু আদর করো এই বেবুকে মাথা রাখলে না অনেক শান্ত হবে এই না মানে না বলছি না 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 মানে এখন হ্যাঁ হবে কোনো না না, খবরদার ভুলে গেছো আমি কিন্তু তোমার বড় ভাই বোন। এই চুপ এখন কোনো বড় ভাই বলতো না এখন না সরো, আচ্ছা তারা কিসে তোমার? আমার আর তোর সহ্য হচ্ছে না তুমি কেন বুঝতে পারতেছো না Please, আজকে বাসর রাত, আমাদের সারা রাতই পড়ে আছে, তাছাড়া আমি কি তোমার অপরিচিত কেউ নাকি? আমরা দুজনে সময়টা আরো ভালোভাবে কাটাই, অনেক গল্প করি তাই। গল্প তো করতে আছি মুখ দিয়ে গল্প করবো আর অন্য দিক দিয়ে কাজ করবো প্লিজ বউ রাগ করো না আমার আর তোর সহ্য হচ্ছে না সারা রাত পরে রয়েছে গল্প অনেক করা যাবো প্লিজ আমার একটু আগে ঠান্ডা করে নাও তারপর যত মনে চায় আমরা কথা বলবো আমরা আমরা আমার আগে একটু ঠান্ডা করে নাও না 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 মানে আমি কিন্তু এই মুহূর্তে রুম থেকে বেরোয় যাবো যাবো যাও। আরে এই কি হয়েছে সমস্যা কি হয়েছে হ্যাঁ দুষ্টু ইয়ার কিও বুঝে না। আমি আর কি সবই বুঝি তাহলে সব কিছুই বুঝি শুধু বুঝি না তোমার চোখের ওই ভাষাটা কখন যে কি বুঝো না নাও
এবার তোমার শান্তি হলো তো? হ্যাঁ, শান্তি একটু হয়েছে। বড় ভাইয়ের বউ ভাবি। এখনো ভাবি? নিজে বিয়ে করছো এখনো ভাবি বলবা? ঠিক আছে, বউ বলে ডাকতে পারি যদি আরেকবার বেঁচে করছে। মর চাও না। কেন? ভুলে গেছো আমি কিন্তু তোমার সিনিয়র বড় ভাইয়ের বউ। আমি কোনো সিনিয়র আর জুনিয়রকে বিয়ে করি নাই, আমি বিয়ে করেছি আমার ওয়াইফ, মানে আমার বড় ভাইয়ের বউকে। না বল, জানি না যা। আর ডাবল হলে কি হবে জানো, আমাদের দুটো সন্তান একসাথে রাখি, এই জন্যই ডাবল। চল স্যার। ঠিক আছে, আজকে যেহেতু সারা রাত আসর, তুমি যেটা বলবা সেটাই।